নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আমরা কিন্তু প্রত্যেকেই একটু তেলে ভাজা খেতে কিন্তু ভালোই বাসি বা হেলদি খাবার। তো বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বানাবো ফুলকপির কাটলেট। তো বন্ধুরা, আমরা দোকানে অনেকেই খেয়ে থাকি, কিন্তু দেখবেন দোকানের খাবার অতটা ভালো না বা অনেক দিনের তেল রয়ে যায়। নিজেদের হাতে বাড়িতে যদি সুন্দরভাবে বানিয়ে খাওয়া যায়, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ফুলকপি আগে থেকে একটা কেটে নিয়েছিলাম। দেখুন, শুধু ফুলগুলো নিয়েছি, বেশি কিন্তু ডাঁটাগুলো নিইনি। দেখুন, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা তো অনেকেই চিকেন কাটলেট বা ডিমের কাটলেট, অনেক কিছু কাটলেট খেয়েছেন, কিন্তু এই ফুলকপির কাটলেট একবার দেখবেন, চিকেনকে হার মানিয়ে দেবে। আর আগে থেকে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, জলও গরম করে নিয়েছি। আমি ধুয়ে কেটে রাখা ছোট ছোট ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না, ওই 5 মিনিটের মতো রেখে দেব। আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে করে ফুলকপির ভেতরে লবণগুলো ঢুকে যায়। একটু অল্প পরিমাণে দিয়ে দেব লবণ। এবার সব কিছু দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আমি এবার 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিটের পর। 5 মিনিট পর খুলে দেখে নেব। এখন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ঢেলে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দেব। আমি কিন্তু এই কাটলেটে বাদাম দেব, তাই কয়েকটা চীনা বাদাম শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে নেব, পরে গুঁড়িয়ে নেব। এবারে দেখুন, এদিকে ঠান্ডা হতে থাক, এইদিকে দেখুন আমি এইগুলো আপনারা চাইলে। আমি রেসিপিটি বানানোর আগে বন্ধুদের সঙ্গে দুটো কথা বলে নিচ্ছি। যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেই বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর দেখুন, আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন বা গ্লাসের পেছন দিক দিয়ে ভেঙে নিতে। আমি খুন্তিয়ে করে এইভাবে থেতলিয়ে নিচ্ছি, বা হাত দিয়েও করে নিতে পারেন, যেন না গোটা গোটা ভাবটা না যেন থাকে। যখন কাটলেটের সাইজটা বানাবেন, যাতে না উপর দিকে উঠে যায়, একেবারে সমচৌরসভাবে থাকে। আমি খুন্তি দিয়ে এইভাবে একদমই কুচিয়ে দেখুন, এবার কাটলেটের মতো করে নিয়েছি ছোট ছোট। এবারে দেখুন, আমি যে বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, দেখুন একদমই গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা বাদাম। এবারে দিয়ে দেবো, দেখুন এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা রেখে দেবো। এখানে দেখুন আমি রসুন একদমই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আদা আর পেঁয়াজগুলো দেখুন কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। তাহলে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, সব একসঙ্গে দিয়ে দেবো একত্রে। দেখুন সব দিয়ে দিলাম। এখানে আমি খাবার অ্যারারুট নিয়েছি, এই চামচে 2 চামচ দিয়ে দেব। এখানে কিন্তু অ্যারারুটটা একদমই মাস্ট চাই বন্ধুরা। দিয়ে দিলাম 2 চামচ অ্যারারুট। এখানে আমি ময়দা নিয়েছি, 2 চামচ দিয়ে দেবো ময়দা। ময়দাটা এখানে কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি দুটো টোস্ট নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো টোস্টের গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু হলুদ বা লঙ্কা এর সঙ্গে যাবে না, তো দেবেন না। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো সস, টমেটো সস 1 চা চামচ দিয়ে দিলাম। আর আমার কাছে সয়া সস নেই, তাই আমি দিতে পারলাম না, আপনারা চাইলে অবশ্যই দেবেন। এবারে আমি যে ডিমটা নিয়েছি ভেঙে নেব, দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে
অল্প পরিমাণে ফুলকপি নিয়েছি, তাই আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যেমন জিনিস নেবেন তেমন ব্যবহার করবেন। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই ঠিক আমি এখন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এবারে সব একত্রে একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার ডিম দিয়ে মাখানোর পরে একটু লোল হয়ে গেছিলো, তো আরও 2 চামচ আমার হচ্ছে খাবার অ্যারারুট লেগেছিল। অ্যারারুট দেখুন, যেরকম আমরা আটা মাখি পুরো রুটি করার জন্য সেরকম একটা শক্ত শক্ত করে নিয়েছি। এবার দেখুন আমি হাতে করে গোল গোল করে কেটে নেব। হাতে একটু তেল নিয়ে নেব, সাদা তেল, তাহলে সুবিধা হবে। ভালো নিয়ে নিলাম, ভালো করে হাত দিয়ে মেখে নেবে এইভাবে। আপনারা যে যেরকম সাইজের পছন্দ করবেন সে সেরকম অনুযায়ী নেবেন। দেখুন এইভাবে গোল করে নিলাম, এভাবে চেপটে দেব। দেখুন এইভাবে একটু করে দেব। দেখুন এবার এখানে আমি টোস্টের গুঁড়ো নিয়ে নেব। আমি কিন্তু এইভাবে দেখাচ্ছি, আপনারা আবার ডিমের গোলাই দিয়েও কিন্তু কোট করেও করতে পারেন, অনেক রকমভাবেই কিন্তু বানানো যায়। দেখুন দেখুন আমার কিন্তু একটা কিন্তু হয়ে গেল অলরেডি। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি আবার একটু হাতে তেল নিয়ে নেব। দেখুন এইভাবে চেপটে দেব। দেখুন এইভাবে হাত দিয়ে হয়ে যাবে। আপনারা চাইলেও অনেক কিছু ডিজাইন করতে পারেন, আমি একরকম ডিজাইনই দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে। দেখুন এবারে টোস্ট গুঁড়ার সঙ্গে একটু কোট করে নেব, এইভাবে ছড়িয়ে নেব, বাস। দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু হয়ে যাবে কাটলেট, অথচ টেস্টি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার টোস্টের গুঁড়ো আর কুলালো না, তাই দেখুন এই কয়েকটা করে নিয়েছি। আর একটু রয়ে গেল, এটা পরে আমি টোস্ট এনে বাড়িতে আবার বানিয়ে নেব। দেখুন এইগুলো আমি এবারে ছেঁকে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখে আমি গরম করে নিয়েছি, এবারে হালকা আঁচে ভেজে নেব। আমি এখানে যে তেল দিয়েছি দেখুন আমার 3টে করে হয়ে যাবে। বাড়িতে বানালে কিন্তু এত বড় বড়ই খেতে পাবেন বন্ধুরা। দেখুন আমি কত বড় বড় সাইজের ভেজেছি। এবার লো টু লো ফ্লেমে রেখে আমি ভালো করে মচমচে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। আর এক পিঠ আমি উল্টিয়ে দিলাম। দেখুন কতটা এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আর এক পিঠটা ভালো করে ভেজে নেব। দেখুন পুরো একদম লাল লাল করে হাতে একটু সময় নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, মচমচে করে একটু ভালো করে তেল জড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর করে ভেজেছি। আমি একটু মোটা মোটাই বানিয়েছি, আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাতলা করে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবার আমি ঠিক একই প্রসেসিংয়ে আরও 3টে ছেড়ে দেব। দেখুন দিয়ে দিন, ঠিক একই সেমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখন আমার সবগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। দেখুন আমার ছেলে এইদিকে হাতে হাত লাগাচ্ছে। দেখুন কতগুলো বন্ধুরা দেখুন হয়ে গেল। দেখুন এবারে খেয়ে বলছি আর ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর। প্রত্যেক দিনের রেসিপি শেষ হবে আর আমার ছেলে চলে আসবে, কান্নাকাটি করবে। দেখুন কতগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা ফুলকপির কাটলেট বলে। দেখুন বন্ধুরা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা কোনো অংশে চিকেনের থেকে কিন্তু কম নয় বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। এই শীতের দিনে
ফুলকপি দিয়ে, টাটকা টাটকা ফুলকপি দিয়ে বিকেলে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আমার ছেলে খাবে, দেখেন। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, বোঝাই যাচ্ছে না যে ফুলকপির কাটলেট বলে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর আপনারা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। বাবু টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা করে দাও, টাটা।